হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি একটি হার্ডি প্ল্যান্ট। এই প্ল্যান্টটির নাম রিও, অনেকেই বোর্ড লিলিও বলে থাকে। এটি লো মেনটেনেন্স প্ল্যান্ট। এদের ক্ষেত্রে কেয়ার করার সময় নেই, তারাও অবশ্যই এই গাছটি রাখতে পারেন। গাছটির ব্যাপারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই গাছগুলি বিভিন্ন কালারের হয়ে থাকে, তার মধ্যে দুটি কালার আমার কাছে রয়েছে। এই গাছটির পাতা লম্বা আকৃতির হয়ে থাকে, আর পাতা নিচে দেখুন বেগুনি কালার রয়েছে, আর উপরে সাদা স্ট্রাইপ, সাদা সবুজের উপরে। রিওর অনেকগুলি কালার রয়েছে, তার মধ্যে এই কালারটি বেশ সুন্দর। গাছটির পাতাগুলি এত সুন্দর, দেখলেই মনে হচ্ছে ফুলের মতন, চারিদিক ভরে রয়েছে। এবার অপর গাছটি দেখুন, তার মধ্যে উপরে রয়েছে ডিপ গ্রিন আর নিচে রয়েছে ডিপ পার্পেল। এটাও বেশ সুন্দর। এটাকে আমি ছোট এখন কাপে রেখেছি, ওটা আমি নিব একটি ভালো টবে, তখন দেখবে ভালো করে আরও ছড়িয়ে উঠবে গাছটি। গাছগুলি সচরাচর দেখতে পাওয়া যায় মেক্সিকো, ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকাতে। এই গাছটি আমি সিকিম থেকে আসার পথেই নিয়ে এসেছিলাম, একটি ব্রাঞ্চ ছোট। সেটি আমি এপ্রিলে নিয়ে এসেছি, এখন জুলাই চলছে। তো দেখুন কিভাবে চারিদিকে ভরে রয়েছে, চারিদিক দিয়ে চারা বেরিয়ে গেছে। এই গাছটি ওয়েল ড্রেন পটে রাখুন, যাতে জল দিলেই বেরিয়ে যায়, জমে না থাকে। এই গাছটির চারা করার বেস্ট সময় এপ্রিল থেকে আগস্ট। এই সময় খুব ভালোভাবে গ্রো করে যায়। মাটি শুকিয়ে গেলেই জল দেবে, ভেজে মাটিতে জল দেবে না। এই বলেছি এটি হার্ডি প্ল্যান্ট, সো 2 দিন জল না দিলেও কোনো প্রবলেম নেই এতে। ওভার ওয়াটারিং করবে না, এতে গাছটির গোড়া পচে মরে যাবে। সামার টাইমে দুপুরের কড়া রোদে একদম ছেড়ে দেবে না, নয়তো এইভাবে সানবার্ন অথবা গাছটি ঝলসে যাবে। গাছের পাতাগুলি দেখুন কিভাবে পুড়ে যাচ্ছে। কোন জায়গাতে রাখবে যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ থাকে। এটি ইনডোরেও রাখা যাবে, তবে হ্যাঁ, দেখবে যে যেখান থেকে ইনডাইরেক্ট সানলাইট আসছে, একদম অন্ধকারে রেখে দেবে না, এতে গাছটির সৌন্দর্য, পাতাগুলির রং ফেড হয়ে যাবে। শীতের সময় গরম জায়গায় রাখুন আর জল কম দিন, এতে গাছটি ভালো থাকবে। জুলাই আগস্টে হিউমিডিটির মাত্রা অধিক থাকায় দেখুন গাছের ডালগুলি থেকে রুট বেরিয়ে এসছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে চারা করে। এরকম একটু ছোট্ট ডাল নিয়ে নেবে, নিচ থেকে পাতা ছাড়িয়ে নেবে। এবার দেখুন একদম ছোট্ট একটি ডাল নিয়েছি। এবার এটিকে দেখুন পাশে একদম ছোট্ট চারা বেরিয়েছে, চাইলে আপনারা এই চারাও তুলতে পারেন। এবার আমি মাটিতে বসিয়ে দিলাম, 2 সাইড থেকে মাটি চেপে দিচ্ছি। ভালো করে মাটি চেপে দেওয়া হলো, এবার ছেড়ে দিলাম। তবে আপনারা খুব সহজভাবে চারা করে নিতে পারেন।